যে প্রায় 26,000 শিক্ষকরা তাদের চাকরি হারালো, এর জন্য মূল দোষীকে? মূল দোষী অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী। এরম মনে হওয়ার কারণটা কি? তার নজরদারি ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না। কাদের জন্য আপনারা এই বিক্ষোভে সামিল হয়েছে? অন্তত 60-70% শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য ছিলেন, আমরা তাদের পক্ষ হয়েই আজকে পথে নেমেছি। সকলের একসঙ্গে চাকরি গেল, এখানে কি অযোগ্যদের আলাদা করা যেত না? কি মনে হয় আপনার? অবশ্যই যেত, যদি রাজ্য সরকার সিবিআইকে এবং সর্বোপরি কোর্টকে সহযোগিতা করত সঠিক তথ্য প্রমাণ দিয়ে। ওএমআর শিটকে নষ্ট করে দেওয়া, এইসব কাজ তো করেছে একের পর এক, বারবার বিভ্রান্ত করেছে কোর্ট এবং সিবিআইকে, যার জন্যই তো এই পরিণতি। যারা চাকরিচ্যুত হলো তাদের পাশে এহেন সংকটময় পরিস্থিতিতে আপনারা কিভাবে দাঁড়াবেন? আমরা সার্বিকভাবেই সহযোগিতা করব। আমাদের আইনি বিষয়গুলো দেখা হচ্ছে, সে রাজ্য কমিটি আমাদের এই বিষয়ে অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করছেন। পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব, সেই যাতে কিনা যোগ্য শিক্ষকদেরকে আমরা তাদের জন্য আবার চাকরি ফিরিয়ে দেওয়া যদি সম্ভব হয়, সেটার পক্ষে হয়ে আমরা দাঁড়াবো, আইনি দিক দিয়ে হোক। এত বড় সংখ্যায় সরকারি কর্মী তারা চাকরিচ্যুত হলো, পশ্চিমবঙ্গের ইতিহাসে মনে হয় এটা একটা বড় কালো দিন। তো এই ক্ষেত্রে আপনারা জনগণকে কি বার্তা দেবেন? জনগণকে বার্তা যা বুঝতে পারছি, আমরা বর্তমানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বা এই সরকারের শাস্তি চাই। আর যারা সবাই না হোক, যারা এই দুর্নীতির মাথা, যারা দুর্নীতিতে জড়িত, কোর্ট তাদেরকে সঠিক তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনুক এবং তাদের চরম শাস্তি হোক।